আহোজা এক্সডিএ 7002 ডুয়েল চ্যানেল পাওয়ার এমপ্লিফায়ার। এমপ্লিফায়ারটা বর্তমান সময়ে একটা জনপ্রিয় একটা এমপ্লিফায়ার। এটা ইন্ডিয়ান বাজার একদম পুরো কাঁপায় ফেলতেছে। এই এমপ্লিফায়ারের যে কোয়ালিটি, এই এমপ্লিফায়ারের যে সাউন্ড এবং এটার যে বডি ফিটনেস এবং এটার যে সাউন্ড এবং রেঞ্জ, এভরিথিং সবকিছু মিলিয়ে ঝিলিয়ে এমপ্লিফায়ারটা এখন বর্তমান ইন্ডিয়াতে টপ এবং নস মানে যে রয়েছে। তো কারা কারা বাংলাদেশে এমপ্লিফায়ারটা চান অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর যে এমপ্লিফায়ারটার ধারণ ক্ষমতা এবং কি এমপ্লিফায়ারটার কি পরিমাণ পাওয়ার ক্যাপাসিটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আসলে এমপ্লিফায়ারটা কেমন, তার কারণ হচ্ছে এটা হচ্ছে ক্লাস ডি একটা এমপ্লিফায়ার। আর ক্লাস ডি এমপ্লিফায়ার কোন লেভেলের হতে পারে এটা তো আমরা সকলে জানি। তো এই যে এমপ্লিফায়ারটার যে কোয়ালিটি, এটার জন্য বর্তমান ইন্ডিয়ান বাজার বর্তমান এখন কাঁপতেছে। তো এটা নিয়ে আমি ইউটিউবে একটা পোস্ট দিয়েছিলাম গতকাল রাত্রে। সেখানে আপনারা অনেকে মতামত জানাইছেন যে এটা নিয়ে একটা ভিডিও আপলোড করতে। তো সেজন্য এটার একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করতেছি। তো যারা এমপ্লিফায়ারের প্রতি ইন্টারেস্টিং আছেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করুন। এটা হচ্ছে আহোজা ব্র্যান্ডের একটা এমপ্লিফায়ার। আর আহোজা ব্র্যান্ডের সকল কিছুই অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল হয়। এবং কি এমপ্লিফায়ারের মডেল হচ্ছে XDA 7002 একটা এমপ্লিফায়ার। এটা পাওয়ার আউট স্টুডিও মনো দুই ক্ষেত্রে আমরা পেয়ে যাব। তবে এটাতে এই টুমসে যদি আমরা লোড দেই তাহলে পার চ্যানেলে আমরা 1350 ওয়াট করে পাবো। ঠিক আছে, পার চ্যানেলে 1350 ওয়াট, মানে একটা করে স্পিকার যদি আমরা লোড করি সেক্ষেত্রে আমরা এটাতে ওয়াট পাবো 1350 ওয়াট। সাপোজ মানে স্টেজে যদি আমরা একজোড়া মনিটর ইউজ করি সেক্ষেত্রে এমপ্লিফায়ারটা পারফেক্ট একটা এমপ্লিফায়ার হবে। এমন সাউন্ড হবে যে আপনার শিল্পী সামনে দাঁড়ায় থাকতে পারবেন। তারপর যদি আমরা স্টুডিও প্লাস মনো ফোরুমসে যদি ধরি তাহলে ফোরুমসে যে ওয়াটটা দিবে এখন বর্তমান বাংলাদেশে যে ডেল্টা 10001, 9001, তারপর এইচ 10001 এইচ, ঠিক আছে, এগুলা যে এমপ্লিফায়ার গুলো পাওয়া যায় এগুলার থেকে মিনিমাম 80 থেকে 100 পর্যন্ত এটা টক্কর দিয়ে চলতে পারবে। তার কারণ হচ্ছে এটাতে ফোরুমসে ওয়াট দেওয়া হচ্ছে 2400 আরএমএস ওয়াট। ঠিক আছে, তার কারণ এই যে এমপ্লিফায়ারের এটা হচ্ছে কোম্পানির একটা এমপ্লিফায়ার নিজস্ব। আর আমরা যে ডেল্টা 9001 গুলো বাংলাদেশে পাই সেগুলো হচ্ছে কপি। ঠিক আছে, আমাদের প্রথমে এটা বুঝতে হবে কপি কোন জায়গায় আর হচ্ছে অরিজিনাল কোন জায়গায়। তো এই অরিজিনাল এমপ্লিফায়ার যে 2400 ওয়াট, হয়তো আপনি এটার থেকে আরো 2000 ওয়াট আরো 150 ওয়াট এই বক্স বাজালে বেশি পেতে পারেন। তবে এটার যে ওয়াট, এই ওয়াট অনুযায়ী আপনারা 18 যে কোনো স্পিকারের বক্স বলেন একদম মুরাদুর এমন লেভেলে বাজাইতে পারবেন যেটা আসলে বলে প্রকাশ করা যাইতেছে না। এটার সাউন্ডের ডিবিউ অনেক সুন্দরভাবে কন্ট্রোলিং করা আছে। তবে ফ্রিকোয়েন্সি যে রেসপন্স আছে সেটা 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত, যেটা আমি কিছুদিন আগে বলছিলাম C30 এমপ্লিফায়ারের ক্ষেত্রে। তবে ওইটা অরিজিনাল ছিল নাকি আমি জানি না, বাট এটা কোম্পানি এমপ্লিফায়ার, এটার ক্ষেত্রে সবসময় অরিজিনালি হয়। তো লো পাস ফিল্টার অনেক সুন্দর দেওয়া হয়েছে, যেটার জন্য আপনি এটাতে বেস কোয়ালিটি অনেক সুন্দর পাবেন। 80 থেকে 120 হার্টজ পর্যন্ত ইয়াহু 24 ডিবি পার অ্যাক্টিভ। ঠিক আছে, মানে যে বুঝতে পারতেছে যারা এমপ্লিফায়ারটা লোড দিছে, যারা বাজাইছে তারাই বুঝতে পারবে। আর এমপ্লিফায়ারের সাউন্ড টেস্টিং আছে ভিডিও লাস্টে, অবশ্যই আপনারা সেটাও দেখবেন। আমি যে কথাগুলো বলতেছি এগুলোর সাথে আপনারা সম্পূর্ণ ম্যাচিং পাবেন। তার কারণ হচ্ছে এই যে এমপ্লিফায়ারটা যারা মোটামুটি স্টেজে মনিটর ইউজ করেন তাদের জন্য আরো বেশি ভালো হবে। তার কারণ হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেটিও যেটা আছে সেটা 100 ডিবি পর্যন্ত, মানে যে এটা ম্যাক্স লেভেল। আমি যতগুলো এমপ্লিফায়ার রিভিউ করছি বাংলাদেশে সবকটা এমপ্লিফায়ারের থেকে এমপ্লিফায়ারের কোয়ালিটি এবং কি এটার যে ধারণ ক্ষমতা আমি অনেকটা বেটার পাচ্ছি। আপনারা ভিডিও লাস্টে এখন একটা সাউন্ড টেস্টিং দেখতে পারবেন, অবশ্যই আপনারা সাউন্ড টেস্টিংটা শুনবেন। আর যারা এমপ্লিফায়ারটা মানে যে ইন্টারেস্টিং তারা যদি চান তাহলে বাংলাদেশে এই এমপ্লিফায়ারটা আনার চেষ্টা করব। এবং কি এটা দিয়ে কি ধরনের স্পিকার আমরা লোড দিতে পারবো যদি আপনারা সেটাও জানতে চান অবভিয়াসলি কমেন্টে জানাবেন। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্তই। এখন একটা লাস্ট সাউন্ড টেস্টিং হবে, অবশ্যই আপনারা সাউন্ড টেস্টিংটা শুনবেন। High frequencies. Low frequencies.